ঝটপট করে সকালে ঘুম থেকে উঠে গেলাম। ভাবলাম আজকে যাব একটু মাছ কিনতে কারণ বাজারে। এর আগে কখনোই যাওয়া হয়নি সকাল টাইমে মাছ কিনতে, একবার গিয়েছিলাম বিকেলবেলা। আর এবার ভাবলাম যে এবার একটু সকালবেলা যাই, কেমন এখানে মাছের দাম বা কেমন পরিস্থিতি, তো ভালো লাগলে এখান থেকে মাছ কিনে নিয়ে আসবো। তো সকাল টাইমে উঠে এই যে আমরা এখন রওনা দিছি, তখন বাজে মনে হয় 6টা। ঘুম থেকে উঠে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছিল। তো কি আর করার, আমি রেনকোট পরলাম আর ও একটা রেনকোট পরে নিল। রেনকোট ছাড়া বের হওয়াটাই পসিবল হচ্ছিল না, আর নাহলে আমরা দুজনেই ভিজে যেতাম। পৌঁছে গেলাম আমরা কারণ বাজারে। এখানে প্রচুর ভিড় থাকে, এখানে পাইকারি দরে মাছ বিক্রি হয়, যার কারণে অনেক ভিড় থাকে। যাই হোক, জীবনের বড় একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। আমারও খুব ইচ্ছে ছিল যে একদিন সকাল টাইমে যাব, এখানে পরিস্থিতি গিয়ে দেখবো কেমন এখানে। তো আমরা বাইকটা রেখে তারপরে আমরা মাছের বাজারের দিকে ঢুকলাম, যে এখানে কেমন ধরনের কী মাছ পাওয়া যায়। তো আপনাদের ভাইয়া ঘুরে ঘুরে দেখছিল আর আমি তার ভিতরে একটু ভিডিও ধারণ করলাম। দেখে মনে হচ্ছিল সব ধরনের মাছই নিয়ে যাই, এত এত মাছ। আর মাছ কার না প্রিয়, সবারই তো ভালো লাগে মাছ। কারো কারো মাছ খেতে পছন্দ, কারো দেখতে পছন্দ, আবার কারো কারো ধরতেও পছন্দ। দেখবেন অনেকে অনেক মাছ ধরে কিন্তু খাবারের প্রতি কোনো ইচ্ছা নাই, তাদের ওইটা একটা শখ যে তারা মাছ ধরবে। আমরাও গিয়েছিলাম মাছ দেখার জন্য প্লাস কেনার জন্য। তো অনেক ধরনের মাছ দেখলাম। আজকে বৃষ্টি হবার কারণে অনেক সামুদ্রিক মাছ ছিল না। এক সপ্তাহ যাবৎ আবহাওয়াটা খুবই খারাপ থাকার কারণে একটু সামুদ্রিক মাছের সংকট হয়ে পড়ছিল। তারপরও আমরা যে যে মাছগুলো কিনবো ওইগুলাই দেখতেছিলাম যে কী মাছ কেনা যায়। আজকে আমি এই বাজারের পুরোটাই ঘুরে ঘুরে দেখছি, বিশাল বড় বাজার। একদিন আমি বিকেল টাইমে গেছিলাম, তো সেটা ছিল কারণ বাজারের ভিতরে একটা ছোট্ট একটা বাজার। আমরা প্রথমে ভেবেছিলাম যে এটাই মনে হয় বাজার, কারণ আমরা জানতাম না তখন। এরপরে একদিন আবার গেলাম, তখন দেখলাম রাস্তার পাশ থেকে শুরু হয়, তার মানে বিশাল বড় বাজার। যাই হোক, আস্তে আস্তে সব জায়গাটাই ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো দেখতে। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে একটু সমস্যা হচ্ছিল, তারপরও ভালোই লাগতেছিল। এরপরে আমরা এই দোকানটাতে আসলাম, আসার পরে দেখলাম যে এটা হলো পোয়া মাছ, আর এটার স্বাদটা খুবই দারুণ। তাই এখান থেকে আমরা কিছু পোয়া মাছ নিয়ে নিলাম, যেটা আমাদের সবারই পছন্দ। আমার আবার বড় মাছ পছন্দ না, তাই আপনাদের ভাইয়া সব সময় চেষ্টা করে আমার জন্য এরকম আমি যে মাছগুলো পছন্দ করি সেই মাছগুলো কেনার। ও আবার বড় মাছ পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না বলে ও সেগুলো কেনে না, কারণ একাকী করে খায়। তো সামুদ্রিক মাছটা সবারই পছন্দ, তাই আমরা দুজনে মিলে সামুদ্রিক মাছই নিয়ে নিলাম। এরপরে যে বাসায় চলে আসছি, এখন কী মাছ নিয়ে আসলাম এটা আপনাদের দেখালাম। প্রথমেই দেখলাম এটা হচ্ছে ছুরকা মাছ, যাকে তাপসী মাছও বলে। এরপর এটা হচ্ছে পাবদা মাছ, আর এটা হচ্ছে তুলার ডেডি। সর্বশেষ কথা হলো, আমার মাছের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যারা যারা মাসিক বাজার করবেন তারা অবশ্যই কারণ বাজার যেতে পারেন, আর যে ধরনের মাছ কিনতে চান সেই ধরনের মাছই কিনে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।